হ্যালো, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। আমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাই না, দেখতে পাওয়া গেল? জি স্যার, দেখা যায়। ওকে, আমরা নাও স্টার্টিং চ্যাপ্টার 3। দ্যাট মিন্স এখানে চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন। ভেক্টর vector differentiation. That means the vector differentiation and ordinary differentiation বা বলছি সেম আর কি। শুধু ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা এটা দেখাবো, এর জন্য একটা ভেক্টর ডিফারেন্সিয়েশন। আর বেসিক্যালি হচ্ছে differentiation and ordinary differentiation. স্যার অনেক নয়েজ Okay. আসতেছে, কিচ্ছু শুনতেছি না স্যার। জি স্যার। সবাই একটু মিউট করলে ভালো হয়। মনিরের মাইক বাজতেছে, মনির। আমরা মনিরকে মিউট করতে বলো। this is the vector r of u 0 and এখান থেকে হচ্ছে আর ইউ, and এখানে আমরা ইনক্রিমেন্ট যদি আমরা দেখাই যদি এখানে এটা বলছি ইনক্রিমেন্ট আর কি, দ্যাট মিন্স আর আর ইউ প্লাস ডেল্টা ইউ, দিস ইজ দ্য ইনক্রিমেন্ট। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আর ইউ অ্যান্ড আর প্লাস ডেল্টা ইউ, দ্যাট মিন্স এটা হচ্ছে ডেল্টা আর, দিস ইজ দ্য ভেক্টর, এটা ডেল্টা আর, দিস ইজ দ্য ভেক্টর, এটা হচ্ছে আর হচ্ছে এখানে ভেক্টর, আর ভেক্টর ডেল্টা আর ইজ ইকুয়াল টু আর r of u plus delta u plus delta u minus r of u. This is r vector, r vector. So এইটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা একটা u is a scalar variable and r is a vector function. The variable which variable is scalar variable u. That means r u, this is the vector, and ভেক্টরটা আমরা এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে ভেক্টরটা হলো হচ্ছে দেখো একটু ইনক্রিমেন্ট হয়েছে এখানে r plus r of u plus delta u, and the difference between ru and r of u plus delta u is delta r. This is the vector delta r is equal to r of vector r of u plus delta u minus vector r of u. তো আমরা যে ফর্মুলাটা ইউজ করব তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল যে ফর্মুলা, একই জিনিস যে আমরা দেখো আমরা এখানে যে ছিল যে এফ অফ এক্স ছিল, তারপর হচ্ছে কি ছিল এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তাই না? আমরা এখানে ওইরকম একটা আমরা কিছু করেছিলাম, দেখো যে আমরা ক্যালকুলাসে আমরা যে করেছিলাম যে ডিফারেন্সিয়েশন, যে প্রথম যে ডিফারেন্সিয়েশনটা করেছিলাম সেখানে এরকম ছিল। তো এখানেও হচ্ছে একই জিনিস যে আমরা দেখো যে দ্যাট মিন্স ডেল্টা আর ইকুয়াল টু ডেল্টা আর কে আমরা এই ডেল্টা আর যেটা ডেল্টা আর ভেক্টর ডিভাইডেড আমরা ডেল্টা ইউ, এইটা ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে যে ভেক্টর আর অফ যে ইউ প্লাস ডেল্টা ইউ মাইনাস আর অফ ইউ ডিভাইডেড কত হবে ডেল্টা ইউ। দিস ইজ দ্য, এখন আমরা লিমিট নিব, দেখো এটা আমরা ইউজ করে দিই। এটা আমরা ইউজ করি, if we take the limit
দেখো equal take the limit delta u tends to 0, therefore তখন হয়ে যাবে d ভেক্টর r divided du is equal to limit delta u tends to 0, delta r vector divided delta u is equal to limit delta u tends to 0, vector r of u plus delta u minus vector r of u divided delta u. This is the এটাই হচ্ছে তোমার ভেক্টর ডিফারেন্সিয়েশন। দ্যাট মিনস ওখানে যেমন ছিল যে dy by dx equal to the limit delta x tends to 0, যে f of x plus delta x minus f of x, আর হচ্ছে নিচে কি ছিল ডেল্টা x। তো এখানে হচ্ছে সেম কেস, যে x হচ্ছে এখানে u, আর 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 এই যে ফাংশন অফ আর হচ্ছে একটা ভেক্টর ফাংশন, আর এই হচ্ছে একটা ভেরিয়েবল। তো এখানে দেখো যে একই একই জিনিস আছে, the dr by dx is equal to limit du tends to 0, vector delta r by delta u is equal to limit this, মানে এটা মানে ভেক্টর ডিফারেন্সিয়েশন এন্ড অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর সেম। সো এখানে জাস্ট শুধু হচ্ছে তোমার ভেক্টর একটা ফাংশন থাকবে, আর ওখানে ছিল জেনারেল একটা ফাংশন স্কেলার ফাংশন f ছিল, আর এখানে ভেক্টর ফাংশন আছে ভেক্টর r। এটাই মূলত ডিফারেন্স, তাছাড়া কিন্তু একই জিনিস, মানে ভেক্টর ডিফারেন্সিয়েশন এন্ড অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর সেম। দেখো এটা আমরা ইউজ করে দিলাম। হ্যাঁ, হ্যালো, জি স্যার। এটা আমরা ইউজ করে দিই। এখন যদি একটা পজিশন ভেক্টর হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন কেমন হবে আমরা সেটা একটু বুঝবো। দেখো যদি এখানে একটা পজিশন ভেক্টর হয়, আমরা যদি পজিশন ভেক্টর নিই, যদি হচ্ছে r of u, যদি পজিশন ভেক্টর নিই, যে r of u is equal to, this is the position vector, is equal to যদি x of u that's I plus y of u, this is j, plus z of u, this is হচ্ছে k। this is the position vector যদি হয়, তাহলে এর ডেরিভেটিভটা যেটা হবে সেটা হচ্ছে একই জিনিস, আর এটা ডেরিভেটিভ অফ দ্য পজিশন ভেক্টর ইজ, আর এখানে যেটা হবে যে d r vector is equal to dr vector is equal to du is equal to dx by du I plus dy by du j plus dz by du k. This is if r is position vector, then the differentiation of r is equal to this. এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর ডিফারেন্সিয়েশন। ওকে, এখানে দেখো কিছু ফর্মুলা আছে, যেটা ফর্মুলা তোমরা মানে দেখলে বুঝতে পারবা। তো আমি জাস্ট একটা লিখে দিই। একটা হচ্ছে দেখো নাম্বার ওয়ান আছে হচ্ছে du of vector a plus vector b is equal to du a vector plus du is the b vector। তার মানে যেমন দেখো যে দুইটা ভেক্টর যদি মানে তোমার যোগ আকারে থাকে, the differentiation of addition of two vector is
this equal to d du vector a plus d du vector b. সিমিলার কেস মাল্টিপ্লিকেশন যদি এরকম থাকে, দেখো নাম্বার 2 d du du যদি a ডট b থাকে, দেখো a ডট b ভেক্টর যদি হয় এরকম, ইজ ইকুয়াল টু, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে a ডট ভেক্টর a ডট d du b ভেক্টর প্লাস d du a ভেক্টর, এখানে ডট b, এরকম এটা ইউজ করে দিই। তারপরে দেখো 3 নাম্বার ফর্মুলাটা আমরা 3 নাম্বার পর্যন্ত লিখি। এটা ইরেজ করে দিলাম। হ্যাঁ, জি স্যার। এটা আমরা ইরেজ করে দিই। This is number 3. 3 number formula আছে দেখো। Number 3 is equal to d du of a cross b, vector a cross vector b. This is equal to a cross vector db d vector du plus d a vector du cross b vector. সিমিলার কেস এখানে হচ্ছে কয়টা 6টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলা হচ্ছে তোমরা দেখবা, যেমন হচ্ছে ওকে, সিমিলার কেস 4 নাম্বার 5 এন্ড 6, এই 6টা ফর্মুলা এখানে আছে। 6টা ফর্মুলা হচ্ছে তোমাদের দেখতে হবে। এখন এটা তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর। তো এখানে হচ্ছে ভেক্টর যদি 3 ভেরিয়েবলের হয় তাহলে এটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হতে পারে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে লিখবো সেটা জাস্ট আমি ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি। এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর, partial derivatives of vector. That means যদি a যদি একটা ভেক্টর হয়, a is equal to vector a is equal to vector a of x y z. That means a vector with 3 ভেরিয়েবল যদি এরকম যদি হয় তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভটা কেমন হবে দেখুন, যে ডেল্টা a ভেক্টর ডিভাইড, যখন আমি হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে x যখন আমরা ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিন্স তখন লিমিট delta x tends to 0 divided to delta x, এখানে হচ্ছে ভেক্টর a of x plus delta x comma y comma z minus vector a of x y z. এখন x এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা দেখেন শুধু x এর ইনক্রিমেন্ট দেখো এখানে হয়েছে, মানে ওই দুইটা y এবং z আর কনস্ট্যান্ট, y এবং z এর কোনো চেঞ্জ হয়নি,
So আমরা partial differentiation of vector A with three variables is this. এইটা এইভাবে লেখা হয়। আর যদি আমরা সিমিলার কেস ডেল্টা A vector delta y, that means y এর রেসপেক্টে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি, that means limit this is delta y tends to 0, delta tends to 0, নিচে কত হবে ডেল্টা y, আর এখানে হচ্ছে a vector of, এখানে কার চেঞ্জ হবে, হ্যাঁ x, x, y plus del y. del y, ওকে, এখানে z ঠিক থাকবে না, কমা জে এখানে মাইনাস a vector of x y, হ্যাঁ সিমিলার কেস যদি তোমরা হচ্ছে দেখো যেটা আমরা ইউজ করলাম, ওকে, তো আমরা যখন হচ্ছে ডেল এ ভেক্টর ডিভাইডেড ডেল জেড বাক্স আমরা নেব ইকুয়াল টু লিমিট del z tends to 0, this is the del z হচ্ছে vector a of x comma y comma z plus del z minus vector a of x y z, this is the partial differentiation vector. এখন দেখো এখানে তেমন কিছু নাই, এখানে কিছু ফর্মুলা আছে, এটা তোমরা বুঝতে পারবা। আর দেখো আমরা সলভ প্রবলেম যেটা চলে যাব, আচ্ছা এটা আমি এডিট করে দিলাম, হ্যাঁ সবগুলো। Problem is if A is equal to if vector A is equal to 5t square I plus pj plus sorry tj minus minus t cube k and vector B is equal to sin ti minus cos tj
minus cos tj. Find number A b dt into vector A dot vector B. এটা b into b dt into vector A cross vector B. তারপর সি নাম্বার হচ্ছে d dt vector A dot vector A। এইটা তো আমরা এই নাম্বার আগে সলভ করব। সলিউশন নাম্বার এ, এই নাম্বার আমরা সলভ করব। আমাদের কি বলা আছে দেখো, যে এ নাম্বার কত, ডি উই হ্যাভ কত আছে, যে ডি বিটি ভেক্টর এ ইনটু ভেক্টর সি। এটার ফর্মুলাটা আমরা কত লিখছি দেখো, এক নাম্বার ফর্মুলাতে আমাদের বলা ছিল দেখো, এক নাম্বারটা কয় নাম্বার দেখো, এটা হচ্ছে 2 নাম্বার ফর্মুলা, ফর্মুলা নাম্বার 2। আমরা ফর্মুলা নাম্বার 2 নাম্বার ফর্মুলাতে হ্যাঁ স্যার 2 নাম্বার ফর্মুলা এটা ইউজ করব। তো এটা হচ্ছে এ ভেক্টর এ ডট আর বি ভেক্টর ডিভাইডেড ডিটি প্লাস ডি ভেক্টর ডিভাইডেড ডিটি ইনটু ডট হচ্ছে ভেক্টর বি। দিস ইজ ইকুয়াল টু, এখন মানটা বসায় দাও, যে এ ভেক্টরের ভ্যালু কত, 5 পি স্কোয়ার আই প্লাস পি জে মাইনাস পি কিউব কে, আর এটার সাথে হচ্ছে ডট হবে, তাই না, ডট। আর দেখো বি ভেক্টরকে আমরা টি এর সাপেক্ষে প্রথমে হচ্ছে দেখো যে ডিভি বাই ডিটি, দ্যাট মিনস বি ভেক্টরকে আমরা ডিফারেন্সিয়েশন করবো তার সাপেক্ষে রেসপেক্ট টু টি, তাই না, টি করে তারপর আমরা এখানে বসায় দেবো। তাহলে হচ্ছে বি ভেক্টর কত আছে, সাইন টি আই মাইনাস কস টি জে, তাই না। তো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে, কস টি আই প্লাস sin t প্লাস হ্যাঁ সাইন টি জে। এখানে কিন্তু কে নাই, তাই না। আচ্ছা হ্যাঁ এটা এখন এটা এই টার্মটা এখন দেখো, আবার ডি হচ্ছে এ ভেক্টর, এটাকে আমরা এ ভেক্টরকে আমরা আগে ডিফারেন্সিয়েশন করে নেব, তার সাথে বি ভেক্টর ডট ডট গুণ হবে, ডট প্রোডাক্ট হবে। তাহলে এ ভেক্টরকে যদি আমি টি এর সাপেক্ষে তোমার ডেরিভেটিভ করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, যে 10 টি আই, তাই না, প্লাস জে মাইনাস, আচ্ছা মাইনাস 3t স্কোয়ার টি, এর সাথে হচ্ছে তোমার ডট হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর কত আছে, সাইন টি আই মাইনাস কস টি জে। বি ভেক্টর বসাতে দাও, সাইন টি আই মাইনাস কস টি জি। এখন দেখো একটু ক্যালকুলেশন, এখন প্রথমে দেখো এই ভ্যালুটা মান বের করুন, দেখো এটা ডট। তো এখন ডট প্রোডাক্টটা তোমরা জানো তাই না, যে আই এর কম্পোনেন্টের সাথে আই এর কম্পোনেন্ট হচ্ছে তোমার এই হবে মাল্টিপ্লিকেশন হবে, আর জে এর সাথে জে এবং কে এর সাথে কে, তাই না। এখানে কে টার্মটা নাই, তার মানে এই টার্মটা হবে 0, তাই না, এই টার্মটা 0 হবে, শুধু হচ্ছে আই এবং জে এর কম্পোনেন্টগুলো এখানে থাকবে। তো আই যে কম্পোনেন্টগুলো থাকলে যেটা দাঁড়াবে, আর এখানে কত হবে, এখানে হচ্ছে আই ডট এটার সাথে হবে, আর জে ডট জের সাথে হবে, এখানে হচ্ছে কে টার্মটা 0 হবে। তার মানে দুইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5t স্কোয়ার, এটা 5t স্কোয়ার cos t প্লাস t sin t
প্লাস 10t sin t মাইনাস cos t মাইনাস cos t। এইটা হচ্ছে আমাদের দাঁড়ালো। এখানে এর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু একটু ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে আমরা একটু কমন টমন নিয়ে cos t কমন নিয়েছিল। দেখো এখান থেকে একটু উপরে লিখি, এখানে আমাদের জাস্ট এখানে cos t কমন নিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে is equal to 5t square minus 1 t square minus 1 into cos t plus 11t sin t sin t। This is the answer. এইটা সিমিলার কেস তোমরা বাদ বাকিগুলো করে নিবা। বি সি, এখানে বি আর সি যেটা আছে সিমিলার কেস, দেখো এটা বি, তারপর সি যেটা আছে এটা হোমওয়ার্ক করবা। এটা ইরেজ করে দিলাম। দেখো এটা উপরে উঠানো হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, উপরে সবগুলো আমি ইরেজ করে দিলাম। দেখো প্রবলেম 14, দেখো show that vector A dot b a vector divided dt is equal to a dA dt. This is the vector and this is the magnitude of vector. ঠিক আছে, এটা হচ্ছে magnitude of A, this is the vector. তো আমরা এখন আমরা এটাকে we have to prove that this vector A dot d a vector divided dt is equal to the magnitude of A
dA divided dt. This is the এটা equal আমরা প্রমাণ করতে হবে। Let solution solve solution. Let A is equal to, let vector A is equal to a1i plus a2j plus a3k. This is, then the magnitude of A is equal to, so then magnitude of A, that means A is equal to root over কত a1 square plus a2 square plus a3 square. This is the magnitude of A. Therefore dA dt, therefore dA dt, this is the not a vector, that means the magnitude of vector A. This is just the magnitude of vector A, and it represents the vector, the bar symbol. The bar symbol যেগুলো আমরা represent করি সেটা vector, আর this is the magnitude of vector, that means simply A যেখানে আছে সেটা হচ্ছে magnitude of vector. ওকে, তাহলে dA by dt is equal to কত হচ্ছে দেখো, dA by dt, that means এটা আমরা ডিফারেন্সিয়েশন করব with respect to t. তাহলে এখানে পাওয়ার কত আছে রুট, তার মানে রুটের মান কত, রুটের ভ্যালু কত, হাফ না, জি স্যার। রুটের ভ্যালু হাফ, তাই তো? তাহলে এটাকে দেখো, এটা ডিফারেন্সিয়েশন করে, এটা টি এর সাপেক্ষে রেসপেক্ট টু টি, তাহলে কত হাফ সামনে আসবে, হাফ ইনটু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3, সরি এটা হচ্ছে a3 স্কয়ার, তারপরে হাফ সামনে আসলো, আর হাফ থেকে এক মাইনাস হয়ে যাবে, দ্যাট মিনস মাইনাস হাফ থাকবে, মাইনাস পাওয়ার হাফ থাকবে। আর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে কত, আবার ডিফারেন্সিয়েশন করলে ইনটু হচ্ছে 2a1 dA1 ডিভাইডেড dt প্লাস, তারপর হচ্ছে 2a2, তারপরে dA2 ডিভাইডেড dt প্লাস 2a3 dA3 ডিভাইডেড dt, এটা হলো, দেখো তাহলে দেখো এখানে একটা 2 আছে, তাই না, এখানে 2 আছে, আর এখানে প্রত্যেকটি টার্মের সাথে দেখো 2 আছে, তাহলে 2 আমি এখান থেকে কমন নিয়ে এই 2 এর সাথে আমি ক্যান্সেল করতে পারি, তাই তো, এই 2 এর সাথে আমি ক্যান্সেল করতে পারি, আর দেখো এখানে হাফের সাথে 2 কাটা যায়। হ্যাঁ এটা 2 কেটে যায়, আর এখানে হচ্ছে মাইনাস পাওয়ার 1 হাফ, তো এটা আমি নিচে লিখতে পারি, এটা উপরে লিখতে পারি, দেখো তো এই টার্মটা আমার উপরের টার্ম, এটা উপরে লেখো, তাহলে a1 is equal to, দেখো যে a1 dA1 ডিভাইডেড dt, তারপর হচ্ছে প্লাস a2 dA2 ডিভাইডেড dt প্লাস a3 dA3 ডিভাইডেড dt, এইটা, তাই না, ডিভাইডেড কত আসছে, ডিভাইডেড দেখো যে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, তার পাওয়ার হবে কত হাফ, তাই না, এই মাইনাস হাফ ছিল, এইটা নিচে গিয়ে কত হলো প্লাস হাফ, তাই না, তো এই নিচের এটার ভ্যালু কত দেখো তো, আমরা এই ভেক্টর কত ধরেছিলাম, এই যে এ ম্যাগনিটিউড অফ ইকুয়াল টু কত, যে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, তার পাওয়ার কত হাফ, তাই না, তার মানে নিচেরটা আমি কত লিখতে পারি হাফ, তাই তো, নিচেরটা আমি লিখতে পারি শুধু এ, দেখো নিচে আসবে শুধু এ, ম্যাগনিটিউড অফ এ, আর উপরে কত আছে, উপরে দেখো
উপরে দেখো a1 d a1 ডিভাইডেড dt প্লাস a2 d a2 ডিভাইডেড dt প্লাস a3 d a2 ডিভাইডেড dt। এটাকে দেখো তো এরকম লেখা যায় কিনা যে এই a ভেক্টর ডট d a ভেক্টর ডিভাইডেড dt। তার মানে a ভেক্টরের সাথে তুমি যদি তুমি হচ্ছে তোমার এটা করো যে d a ডিভাইডেড dt, এই d a ভেক্টর আর এই a ভেক্টরকে যদি t এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করে এর সাথে ডট করো, তাহলে এরকম একটা টার্ম হবে, তাই না? তার মানে এই টার্মটাকে আমরা কি লিখতে পারি যে a ভেক্টর ডট d a ভেক্টর ডিভাইডেড dt, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ a। তাহলে এবার লেফট সাইডে কত ছিল যে d a dt, এটা ম্যাগনিটিউড অফ a, d a dt is equal to a vector dot d a vector divided dt ডিভাইডেড হচ্ছে ম্যাগনিটিউড অফ a ভেক্টর। তাহলে এই দুটো এটা ইকুয়াল টু দ্যাট মিন্স আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট d a dt is equal to a vector dot d a vector divided dt ডিভাইডেড এটা ম্যাগনিটিউড অফ এ, তাই না? এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে যেটা দাঁড়াবে এটা এটা এখানে চলে যাবে। তার মানে ম্যাগনিটিউড অফ এ ডি এ ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট ডি এ ভেক্টর ডিভাইডেড, দিস ইজ দ্য ওকে। এটা স্যার ওই উপরের লাইনটাতে সামেশন হবে না, মানে বলো। a1 a2 a3 এরকম ভাবে? হ্যাঁ বলো, এই লাইন নাকি? মানে স্যার হ্যাঁ, ওই যে a1 ddt of a1 প্লাস a ddt of a2 প্লাস এখানে সবগুলো যোগফলের কারণে মানে একবারে আপনি লিখলেন a ভেক্টর d dt of a ভেক্টর, তাহলে ওখানে সামেশন দিলে হবে, দিতে হবে। না না না, এখানে ডট প্রোডাক্ট দেখো, এই যে এখানে ডট প্রোডাক্ট শুধু আয়ের কম্পোনেন্ট গুলো থাকবে, ঠিক আছে? এখানে যেহেতু ও ডট আচ্ছা প্রোডাক্ট, আচ্ছা এটা স্যার, জি বুঝতে পারছো? এটা শুধু ডট প্রোডাক্ট, শুধু আয়ের কম্পোনেন্ট গুলো থাকবে, বাদ বাকিগুলো জিরো হয়ে যাবে। এই জন্য আই ডট আই যেখানে সেখানে কেবল হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশনটা হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা ইকুয়াল টু দিস, এটা ঠিক আছে? এই ডট প্রোডাক্ট ও করে দেখবে আচ্ছা স্যার, বুঝতে পারছি। এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলো। আর বাদ বাকি কিছু প্রবলেম আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা বইতে দেখাই নিবা। এটা হচ্ছে এখানে সবই হচ্ছে তোমার আগেকার পড়া আর কি, মানে এখানে নতুন তেমন কিছু নাই। এটা হচ্ছে, আর তোমরা একটা মনে তোমাদের একটা কোশ্চেন মনে হয় এর আগে ছিল আর কি, আমরা ডেফিনিশন করেছিলাম ডট প্রোডাক্টের যে তোমার কস্টিউম সায়েন্সের মনে আছে এটা তোমাদের? দেখো একদিন মনে কোশ্চেন করেছিলাম তোমরা। এইটা শোনো, এটা আসলে তোমার ওই যে থিটার মান দেখবা আছে হচ্ছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে, ঠিক আছে? আমরা যখন ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট করি দুটো ভেক্টরের, তখন দেখবা থিটা কত দেওয়া থাকে? 2 পাইয়ের মধ্যে। তো 2 পাইয়ের মধ্যে যদি থিটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে যদি তুমি অন্য 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 ফাংশন ইউজ করো, যেমন tan থিটা যদি ইউজ করো, তাহলে যখন তুমি ডট প্রোডাক্ট করবা tan 90 ডিগ্রির মান কত তখন? আনডিফাইন হয়ে যাবে তখন। আনডিফাইন হয়ে যাবে। কিন্তু অন্য অন্য যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমরা জানি যে দুইটা ভেক্টর যখন পারপেন্ডিকুলার হচ্ছে তখন তাদের মান হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তো 90 ডিগ্রি কস, একমাত্র কস থিটার কস 90 ডিগ্রি ভ্যালুই হচ্ছে কেবল 0, তাই না? তাছাড়া কিন্তু জি অন্যটা হবে স্যার, না, নিলে আনডিফাইন হয়ে যাবে। এরকম এই বিষয়গুলো এরকম সিম্পল আর কি। জি স্যার। যে এই জন্য আমরা হচ্ছে ট্যান থিটা বা অন্য কোনো থিটা আমরা ইউজ করছি না, অন্য কোনো ট্যানজেন্ট বা ট্রিগোনোমেট্রিক অন্য কোনো ফাংশন ইউজ করছি না, শুধু ভ্যালুর কারণে। যেহেতু থিটা লাইজ বিটুইন 0 and 2 pi, so we have to use only তোমার cos theta and sin theta for a dot product and cross product. ওকে, আচ্ছা এখন কিছু এখন আমাদের এখানে দেখো ইজি কিছু প্রবলেম আছে, যে প্রবলেম প্রবলেম 1, মানে একেবারে ইজি প্রবলেম এগুলো আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে
আচ্ছা যে প্রবলেম কিউ, তারপরে আছে হচ্ছে ফ্রি, এগুলি প্র্যাকটিস করলাম 4, তারপরে 6, 7, 8 তো আমরা আলোচনা করলাম, 7, তারপরে এখানে 13, 14 আমরা আলোচনা অলরেডি করেছি, তারপরে 15, তারপর 16, 17, আর এখানে হচ্ছে 35, 38, 44. This is the end of the chapter 3. হ্যাঁ, আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল আমরা আলোচনা করব ইন ইউর নেক্সট ক্লাস। আচ্ছা, এই কালকে কিন্তু তোমাদের 10টার সময় ক্লাস হবে। জি স্যার ইনশাল্লাহ। এই বুঝতে পারছো? জি স্যার। কালকে 10টা সমস্যা নাই তো? না স্যার। স্যার প্রবলেম নেই। ওকে, তো কালকে ইনশাআল্লাহ আমরা 10টা মিস করব। আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর কাইন্ড স্যার অ্যাটেনশন। ক্যাম্পাস কি এই মাসে খুলবে? আরে ওইটা খোলা না খোলা সেটা তো গভর্নমেন্টের বিষয়, এখানে কিছু বলা যাবে না। খুলবে কি না খুলবে সে ডিসিশন যখন হবে তখন তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।